এই আকাশটা দেখলে আসলে মনের ভিতরে একটা বিরাট জায়গা সৃষ্টি হয়। আবার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মেঘময় আকাশও কিন্তু রয়েছে। মজার বিষয় হচ্ছে ওই যে যে সূর্যটার সামনে কালো মেঘখানা যখনই আসবে তখন কিন্তু সূর্যের আলোটা দেখা যায় না, সাময়িক সময়ের জন্য এটা বন্ধ হয়ে যায়। সূর্যের উপর একখণ্ড মেঘ এসে দাঁড়ালো। আচ্ছা বলতে পারো সারাটা সময় কি ওই মেঘটা সূর্যের সামনে থাকবে? নিশ্চয়ই না। কিছু সময় পরে হয়তো ওই মেঘখানা সরে যাবে, আবার সূর্যের আলো প্রখরভাবে পৃথিবীর উপর পড়বে। আমরা মানুষেরা আমাদের জীবনের সামনে অনেক সময় এরকম কালো মেঘ এসে দাঁড়ায়। বিভিন্ন সমস্যা, বিভিন্ন হতাশা, বিভিন্ন দুঃখ দুর্দশা, এগুলো আমাদের জীবনে যখন আসে তখন মনে হয় আর বুঝি এই দুঃসময় কাটবে না। কিন্তু না ভাই, ওই মেঘখানার মতো সূর্যের সামনে যেরকম সেটা দাঁড়ালে মনে হচ্ছিল যে পৃথিবীটা বোধহয় অন্ধকার হয়ে গেল, আর এই অমানিসা বোধহয় কাটবে না। কিন্তু না, মেঘখানা আবার একটু পরে যেমন সরে যায়, তোমার দুঃখ দুর্দশা, তোমার বিপদ আপদ, তোমার হতাশা, এগুলো এক সময় কেটে যাবে। এটা জীবনেরই অংশ। যতই বাধার মেঘ এসে তোমার সামনে দাঁড়াক না কেন, সেটা কিন্তু তোমাকে রোধ করে রাখতে পারবে না। কারণ তোমার অন্তরের ভিতরে যদি আলো থাকে, তা এক সময় সমস্ত কালো মেঘ দূরে সরিয়ে দিয়ে একদিন বেরোবেই বেরোবে। অতএব জীবনের সামনে এই কালো মেঘ দেখে কখনো হতাশ হয় না, বরং নিজেকে ধৈর্যের সাথে শুধু সময়কে অতিক্রম করো। দেখবে তোমার জীবন আলোয় আলোয় আলোকিত হবে।